লাস্ট ক্লাসগুলোতে দুটো আমরা প্রোগ্রাম অলরেডি করেছিলাম তো ফাইলের। তো সেখানে আমরা অলরেডি দেখেছি যে একটা ফাইলকে কীভাবে ওপেন করা যায়। দুটো প্রসিডিউর আছে। একটা প্রসিডিউর হচ্ছে যে ইউজিং দ্য প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরকে কল করে তার ফাইল নেম দিয়ে আমি ফাইলকে ওপেন করতে পারি, অথবা ইউজিং দ্য অলরেডি প্রি এক্সিস্টিং ফাংশন ওপেন, যেটা মেমোর ফাংশন অলরেডি রয়েছে, সেই বিল্ট ইন ফাংশন ওপেন দিয়ে আমি ফাইলকে ওপেন করতে পারি। তো এখানে আমি আজকে একটা খুব সিম্পল প্রোগ্রাম করব। ফার্স্ট হচ্ছে একদম একটা সাধারণ এমপ্লয়ি স্যালারি অ্যান্ড কী বলে তার নাম নিয়ে সেটাকে তিনজনের নিয়ে ডিটেলস নিয়ে সেটাকে ডিসপ্লে করা। তো এখানে ফার্স্টে যেটা করছি যে আমাদের যা যা নিতে হবে সেটা হেডার ফাইলগুলোকে আমরা নিয়ে নিই, iostream.h, দেন হ্যাশ ইনক্লুড, এটা হচ্ছে fstream.h, এটা তো ইউজ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা এখানে মেনের মধ্যে যাই। এখানে এমপ্লয়ি নেম, এটা একটা অ্যারেতে স্টোর করলাম। দেন স্যালারি, আমরা অলরেডি জানি যে একটা ফাইলকে যখন আমরা রাইট করব ফাইলে, তখন আমাদেরকে আউটপুট ফাইল স্ট্রিমের অবজেক্ট ক্রিয়েট করতে হয়। সো আউটপুট ফাইল স্ট্রিম হচ্ছে ক্লাস হচ্ছে ওয়েব স্ট্রিম, তার অবজেক্ট আউটএফ, আর এমপ্লয়িজ দ্য নেম অফ দ্য ফাইল, আমরা এটাকে ওপেন করলাম ইউজিং কনস্ট্রাক্টর। তারপরে এটাকে কি করব না, তিনটে ইনপুট নেব। ইন্টিজার i equals to 0, i less than 3, i plus plus। এখানে আমরা কি করছি না, এন্টার দ্য নেম অ্যান্ড স্যালারি, এন্টার নেম অ্যান্ড স্যালারি অফ ফার্স্ট এমপ্লয়ি এখানে আমরা এইভাবে লিখতে পারি i plus 1, ফার্স্ট এমপ্লয়ি, i 0 তাহলে 1 হবে, এমপ্লয়ি 1। তার ডিটেলস চাইছি। নাও সিইন এখানে আমরা নিলাম নেম অ্যান্ড স্যালারি। তারপর সেটাকে আমরা জানি অলরেডি যে আমাদের ফাইলে রাইট করতে গেলে ইউজিং দ্যাট অবজেক্ট আউটএফ, আমি এটাকে ফাইলে লিখে দিই নেম অ্যান্ড দেন স্যালারি। এরপরে যেটা হচ্ছে যে, তো অলরেডি আমি এখানে একটা কথা বলি, সিইন সি আউট আমরা অলরেডি জানি দিস ইজ দ্য অবজেক্ট অফ দ্য স্ট্রিম ক্লাস। তো আর এই যে এক্সট্রাকশন অপারেটর, দিস ইনসারশন অ্যান্ড দিস এক্সট্রাকশন অপারেটর, এগুলো ইউজ হচ্ছে, এগুলো কিন্তু অপারেটর ওভারলোড করে আমরা এই অপারেটরগুলোকে ওভারলোড করে সিইন সি আউটকে ইউজ করছি। আদারওয়াইজ আমাদের একটা বিল্ট ইন ফাংশন, যেমন আমরা সিইন ডট গেট লাইন একটা যেরকম ইউজ করে থাকি, সেরকমভাবে এটাকে করতে হতো। তো যাই হোক, এটা আমরা জানি অলরেডি হোয়াট ইজ অপারেটর ওভারলোডিং। সেই ওভারলোডিংটা এখানে করা হয়, এটা বলা দরকার। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, আমি ফাইলটাকে যখন লেখা হয়ে গেল তখন ওই অবজেক্টটা দিয়ে I will close the file. Now I have to open the file again and I have to create each stream object. So the object of the class input file stream, so that I can read the file. While reading the file, I have to create the object of each stream. While I am writing the file, I have to create the object of output file stream, web stream class. So now I am linking the file employee
সেম অ্যাজ অ্যাবাভ কনস্ট্রাক্টর ইউজ করে। এগেন আমি এখানে কি করছি, এটাকে রিড করব। তো একই রকম আই প্লাস প্লাস করলাম, করে আইএনএফ এর থেকে আমি তুললাম নেমটাকে নিয়ে অ্যান্ড স্যালারি এটাকেও রাখলাম। তারপরে সেটাকে আমি কি করছি না ডিসপ্লে করে দেবো ইউজিং সিআউট অবজেক্ট। সো এখানে লিখছি এমপ্লয়ি নেম, আচ্ছা দিস ইজ দ্য নাম্বার অফ এমপ্লয়ি, তো এমপ্লয়ি নাম্বার এটা হচ্ছে i+1, এখানে একটা কোলন দিয়ে দিতে পারি দুটো এমপ্লয়ি ডিফারেন্স বোঝাতে। তারপরে আমি সেখানে সি আউট করে দিচ্ছি তাদের নেম অ্যান্ড ট্যাব দেওয়ার জন্য /t স্যালারি। এইটা হয়ে গেল যে আমি দুটোকে রিসিভ করলাম, তারপর ডিসপ্লে করে দিলাম, এবং দেন আই হ্যাভ টু ক্লোজ দ্য ফাইল, দেন if.close to close the file. So the program ends here. তাহলে এখানে সিম্পল কি দেখা যাচ্ছে না, আমরা একটা ফাইলকে ক্রিয়েট করছি, এখানে আমরা রাইট করছি, আর সেই ফাইলটাকে আমরা এখানে এই সেকশনটাতে রিড করেছি। ঠিক আছে, তো এটা একটা নর্মাল প্রোগ্রাম। দেন নেক্সট প্রোগ্রাম যাই, দ্যাট ইজ অন copying one file from another. So একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কপি করতে হবে। সো দিস ইজ দ্য প্রোগ্রাম নাম্বার 2. The first program is this one. So second program হচ্ছে write a program in C++ to copy a file copy one file to the another. Copy one file to the another. তো এখানে সিম্পল আমরা একই রকম আগের যে সমস্ত istream.h fstream.h নেওয়া হয়ে গেল ধরে নিচ্ছি। না void main within this আমি কি করছি না, আমি দুটো ফাইল স্ট্রিমের fstream-এর দুটো অবজেক্ট তৈরি করছি, file1 অ্যান্ড file2। fstream কেন করছি, কেননা ইনপুট ফাইল স্ট্রিম সেটা হচ্ছে যদি রিডের জন্যে, আউটপুট ফাইল স্ট্রিম যদি করি ফর অনলি রাইট, আর fstream করলে বোথ রিড অ্যান্ড রাইট আমরা দুটোই করতে পারি। নাও এখানে একটা ক্যারেক্টার নিলাম, যেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ইনপুট হবে যার জন্যে, আর এখানে একটা ফাইল নেম 1, আমরা এটাকে একটু ইউজ করবো একটা ফাংশন, সেই জন্য এটা করছি। ফাইল নেমটাকে আমরা দুটো স্ট্রিংয়ের মধ্যে ইনপুট নেব, তো দুটোরই সাইজ অফ 20 নেওয়া হলো। দেন ক্লিয়ার স্ক্রিন। এবারে আমি এখানে ইনপুট দিতে বলছি এন্টার দ্য ফাইল নেম, এন্টার দ্য ফার্স্ট ফাইল। সো ফার্স্ট ফাইল নেম বেটার রাইট। তাহলে কি হলো না, আমরা ফাইল নেমটাকে রিসিভ করবো ফাইল নেম 1-এর মধ্যে। তো তার জন্য আমাদের ফাংশন যেটা এখানে ইউজ করছি দ্যাট ইজ গেট লাইন। গেট লাইন ফাংশনটা কি করে, এটা হচ্ছে প্রথমে আমরা ফাইল নেম 1-কে নিই, ফাইল নেম 1 ইজ দ্য ক্যারেক্টার অ্যারে যেটাকে আমরা অলরেডি ডিক্লেয়ার করেছি সেইটা, আর তার সাইজ হচ্ছে 20, এটার মধ্যে ফাইল নেম 1টাকে নেবে। তো এখানে গেট লাইন ফাংশন হচ্ছে যে এটা কোনো একটা ফাইল নেম যদি স্পেস দিয়ে থাকে, ইট ক্যান রিসিভ দ্য হোয়াইট স্পেস অলসো, অ্যান্ড ওয়েন আই এম এন্টারিং দিস এন্টার সিম্বল দ্যাট ইজ দ্য ইনপুট, এটা গেট লাইন ফাংশন এটাকে ডিসকার্ড করে দেয় এন্টারটাকে, ও রিড করে বাট ওটাকে রিসিভ করে না, ও তার জায়গায়
এই পুরো ফাইল নেমটা শেষে একটা নাল দিয়ে এন্ড করে। সো দ্য স্ট্রিং ইজ নাও কমপ্লিট। তার মানে আমি যদি এখানে 20টা কী করছে না, টোটাল 20 নাম্বার ক্যারেক্টার্স ইট উইল রিসিভ। তাহলে ফাইল নেমটা 20টা ক্যারেক্টারের মধ্যে যত কটা নেওয়ার পরে আমি এন্টার দিলাম, ওই এন্টারটাকে ইনপুট হিসেবে নিল না নিয়ে তার জায়গায় একটা নাল দিয়ে ফাইল নেমটাকে অ্যাজ আ স্ট্রিং রিপ্রেজেন্ট করলো। সো দিস ইজ দ্য ফাংশন অফ গেট লাইন। আচ্ছা, এরপরে কি হলো না, আমি সিমিলার ওয়েতে সি আউট এখানে লিখলাম যে এন্টার দ্য সেকেন্ড ফাইল নেম। তো সেখানে আমি সিন ডট গেট লাইন ফাইল নেম 220। সো ফাইল নেম 1 থেকে ফাইল নেম 2-তে আমরা কপি করব, দুটো ফাইলের নামটাকে আমরা রিসিভ করলাম। নাও আমরা কি করছি না, আমাদের যে অলরেডি অবজেক্ট তৈরি আছে এখানে এফস্ট্রিমের, সেই এফস্ট্রিমের অবজেক্ট দিয়ে আমি লিঙ্ক করিয়ে ওপেন করবো ফাইলটাকে। সো ফার্স্টে আমি ওপেন করছি ফাইল 1 ডট ওপেন। তো তার মধ্যে আমি এখানে একটু অন্যরকম, আমরা অলরেডি ওপেনের মধ্যে এটা ইউজ করিনি, এবার এটা করব। দ্যাট ইজ এখানে ফার্স্টে আমি দিচ্ছি যে ফাইল নেম 1 ইজ দ্য নেম অফ দ্য ফাইল, সেটা প্রোভাইড করব। অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার প্যারামিটার হুইচ উইল রিপ্রেজেন্ট দ্য মোড অফ দ্য ফাইল, iOS দেন ইন। তো এইটার মানে হচ্ছে যে স্কোপ রেজলিউশন দিয়ে ইন দেওয়া, এটা হচ্ছে যে রিড অনলি মোডে আমি ফাইলটাকে ওপেন করছি, রিড অনলি। সো এই রিড অনলি মোডে ওপেন করলাম যাতে ফাইলটা অনলি রিড করা যায়, নট রাইট। তো আমি যদি ফাইল 2টাকে আমি রাইটের জন্য ওপেন করব, সো আই উইল রাইট ফাইল নেম 2 iOS আউট। সো এটা কিন্তু রাইটের জন্য থাকবে। কাজেই এটা হচ্ছে আমাদের নর্মাল একটা সিনট্যাক্স। আমরা কি মোডে একটা ফাইলকে ওপেন করতে চাই সেইটা কিন্তু আমি প্রোভাইড করতে পারি অ্যাজ অ্যান আর্গুমেন্ট ইন দ্য ফাংশন ওপেন। অ্যান্ড আমি যদি একটা এফস্ট্রিমের একটা অবজেক্ট তৈরি করতাম, নট এটা অলরেডি এফস্ট্রিমেরই আছে, ইনপুট ফাইল স্ট্রিম নয়, আমি iOS করে IO যদি লিখি, তার মানে এটা ইনপুট আউটপুট বোথ, রিড অ্যান্ড রাইট বোথ করা যাবে কোনো একটা ফাইলকে। তাহলে এইগুলো হচ্ছে আমার মোড। এছাড়া আরও অনেক রকম মোড আছে। আমি কনসিডার করতে পারি একটা ফাইলকে যদি আমি iOS করে বাইনারি এইভাবে আমি লিখি, তাহলে এটাকে বাইনারি মোডে ফাইলটা ওপেন হয়, বাইনারি ফাইল হয়ে যায়, এবং সেখানে কোনো রকম ট্রান্সলেশন হয় না। মানে ক্যারেক্টার টু বা আমরা যখন ক্যারেক্টার ফাইল, জেনারেলি এ ফাইল ইজ ওপেন্ড অ্যাজ আ টেক্সট ফাইল। সো সেই টেক্সট ফাইল যদি ওপেন করে থাকি তখন সেখানে একটা ট্রান্সলেটার কাজ করে সেই বাইনারি ফাইলটাকে টেক্সটে কনভার্ট করে। কিন্তু বাইনারি মোডে খুললে ইট ইজ এ র মোড, যেখানে আমি বাইনারিতে পুরো এন্টায়ার জিনিসটাকে পাই উইদাউট ট্রান্সলেশন। এছাড়া আরও আছে একটা অ্যাপেন্ড আছে, আই থিঙ্ক অ্যাপেন্ড করার জন্য একটা iOS কী না নামটা ছিল, মনে হচ্ছে হ্যাঁ, অ্যাপেন্ডের জন্য একটা থাকে। তারপরে হচ্ছে 8 বলে একটা থাকে, সেটা হচ্ছে এন্ড অফ দ্য ফাইল, সেখানে গিয়ে রিচ করবে কোথায় এন্ড অফ দ্য ফাইল, সেটা ও সিক করে, খুঁজে বার করে এন্ড অফ দ্য ফাইল কোথায়। আর এই অ্যাপেন্ডটা কী করবে না, এন্ড অফ দ্য ফাইল থেকে স্টার্ট করবে রাইট করা। আমি যে কোনো জায়গা থেকে একটা ফাইলকে রাইট করতে পারি। সো অ্যাপেন্ড হচ্ছে লাস্ট পোর্শন থেকে স্টার্ট করবে। তো এরকম বেশ কিছু জিনিস আছে, আরও অনেকগুলো এরকম অপশানস আছে। তো সেইটা একটুখানি তো বইয়ে দেখে নিস, হ্যাঁ, যে কী আছে মোড। আর আরও অনেক কিছুই করা যায়, ট্রাঙ্কেট করা যায়। আচ্ছা, এবারে যেটা হলো যে এটা দুটো আমি করলাম, রিড অ্যান্ড রাইট করা হলো। এবারে চেক করব যে দুটো ফাইল আমার ঠিকঠাক আছে কি না, মানে ওপেন করা যাবে কি না। সেটার জন্য আমাকে চেক করতে হবে কি না, ফাইল 1 অর ফাইল 2 এটা লিখব। তো এটা যদি আমি দিই,
তো সেটা যদি এটা ওপেন না করা যায়, দ্যাট ইজ এটা ট্রু আসে এই ইফের ব্যাপারটা, তাহলেও কি দেবে না, তখনও রিপোর্ট করবে যে সি আউট এরর ওপেনিং ফাইল। আর এক্সিট করে যাবে। তো আদারওয়াইজ ইট উইল ওপেন দ্য ফাইল। সো জাস্ট এটা ফর চেকিং whether the file is okay or not। আর এটা ব্যাপারটা যেটা হয় যে এটা যদি এই ফাইল নেমটা যে স্ট্রিমটা আমি রয়েছে, স্ট্রিম ইজ লিঙ্কড উইথ দ্য ফাইল, if the return of the link is 0, then there is problem, the end of the file is reached, so we cannot open the file, এরকম একটা ফ্যাক্টর এখানে থাকে। So not file1 মানে হচ্ছে file1 is 0 and not 0 is 1, so either of the argument is true যদি হয়, দুটো যে আমার রয়েছে এখানে, তাহলে সেটা এরর ওপেনিং দ্য ফাইল এটা শো করবে। আর না হলে আমরা নেক্সট যাচ্ছি। এবার কি করছি না, এখানে আমরা লিখব যে ফাইলটার এন্ড অফ ফাইল যতক্ষণ রিচ করছে ততক্ষণ আমি ফাইলটাকে রিড করব এবং রিড করে অন্য ফাইলটাতে রাইট করব। তাহলে প্রথম হচ্ছে ফাইল 1কে আমরা রিড করছি, তো ফাইল 1 ডট এন্ড অফ ফাইল এটা যতক্ষণ না রিচ করছে ইকুয়ালস টু 0 ততক্ষণ পর্যন্ত আমার এই লুপটা চলতে থাকবে। তার মানে আমার এখানে একটা ফাইল রয়েছে, ফাইলের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টার্স রয়েছে এবং সাপোজ দেয়ার ইজ দ্য এন্ড অফ দ্য ফাইল অ্যান্ড দ্য ফাংশন এন্ড অফ দ্য ফাইল ইজ নাথিং বাট বুল EOF this. So if the end of the file is reached, it will return true return করে। if it is not the end of the file, then it will return false। so এখানে আমি দেখছি যে ফাইল এন্ড অফ দ্য ফাইল ইকুয়ালস টু 0 মানে ইট ইজ অলওয়েজ ফলস রয়েছে, তাহলে ঠিক আছে, যেইটা ইকুয়ালস টু ট্রু আসবে তখনও কিন্তু ব্রেক করে যাবে। ঠিক আছে, তাহলে এন্ড অফ দ্য ফাইল ফাংশনটা এটাই ইউজ করার, যে কোথায় এন্ড আসছে সেইটা চেক করে। তো এবারে আমি কি করছি না, ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমি কি করব, রিড করব। তাহলে প্রথমে ফাইল 1 থেকে আমি গেট ফাংশন দিয়ে, ইউজিং দ্য গেট ফাংশন আই উইল fetch every character and store it to ch, and this ch is put to the file 2। ফাইল 2 তে পুট ফাংশন দিয়ে আমি ক্যারেক্টারগুলোকে লিখতে লাগলাম। তাহলে এখান থেকে একটা ক্যারেক্টারকে রিসিভ করলাম ফাইল 1 ডট গেট করে, দেন ইট ইজ রিটেন অন সেকেন্ড ফাইল। সো দিস ইজ সাপোজ ফাইল 2, তাতে আমি এটাকে ইউজিং পুট ফাংশন আমি এখানে রাইট করলাম। আর দিস ইজ ফাইল 1, তার থেকে নেক্সট আবার একটা ক্যারেক্টার এরকম করে করতে থাকলো যতক্ষণ না এন্ড অফ ফাইল রিচ করছে। ওকে, তো এইটা গেল, এখানেই আমার কাজ শেষ। দ্য ফাইল ইজ কপিড, নাও আই ক্যান রাইট সি আউট কপিড সাকসেসফুলি করে ছেড়ে দিলাম, অ্যান্ড দেন ফাইল 1কেও ক্লোজ করে দিচ্ছি, ফাইল 2কেও ক্লোজ করে দিচ্ছি, and this is the end of the program। তো এটা হচ্ছে একটা ফাইল থেকে একটা ফাইলে কপি করা। এখন যদি বলে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য সেকেন্ড ফাইল, সেটাকে শো করো, সেটা তোমরা পারবে কি করে করতে হয়, অলরেডি আগের ক্লাসে করানো হয়েছে একটা ফাইলকে রিড করা। সো দিস ইজ দ্য ওয়ে। আচ্ছা, এরপরে যেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা দরকার বলা, দ্যাট ইজ দ্য লাস্ট থিং। একটা কোনো ফাইলের মধ্যে নাম্বার অফ অকারেন্স অফ আ ওয়ার্ড, মানে আমার যদি এরকম একটা ফাইল থাকে, সেই ফাইলের মধ্যে ইট ইজ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ সামথিং, তো এই হাউ মেনি টাইমস দিস ওয়ার্ড ইজ অকারিং, সেটা যদি আমার চেক করতে হয় তার জন্যে কি প্রোগ্রাম। তো আমি এখানে এই প্রোগ্রামটা এখানে অলরেডি রয়েছে, সেখানে দেখে নিই। এখানে আমরা আইও স্ট্রিম, এফ স্ট্রিম এগুলো ইনক্লুড করেছি। নাও এটা ইনপুট ফাইল স্ট্রিমে fin mydata.txt আমরা এটাকে ওপেন করছি। সো ইফ স্ট্রিমে ওপেন করছি মানে আই এম রিডিং দ্য ফাইল।
সো এখানে আমরা জানি যে এখানে যেটা ইউজ করা হলো দ্যাট ইজ দ্য ইউজিং দ্য কনস্ট্রাক্টর উই আর ওপেনিং দ্য ফাইল, নট ইউজিং দ্য ফাংশন ওপেন। আচ্ছা, এরপরে কি হলো না, কাউন্টার একটা রয়েছে, কাউন্ট ইকুয়ালস টু 0, স্টার্টিং থেকে নেব। দেন দুটো ক্যারেক্টার এখানে সিএইচ আর সিই দুটো নেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে এন্টার আ ওয়ার্ড টু কাউন্ট, কোন ওয়ার্ডটাকে আমরা কাউন্ট করতে চাই। আমরা যদি ওয়ার্ডটা হয় ইট, সো দিস শুড বি দ্য ইনপুট। গেটেস করে সি এর মধ্যে আমি ইট এই ওয়ার্ডটা কিবোর্ড দিয়ে ইনপুট নেব, অ্যান্ড ইট উইল বি স্টোরড ইন সি। গেটেস সি ক্যারেক্টার অ্যারেটার মধ্যে স্টোর হবে। এবারে একদম স্ট্রেট ফরওয়ার্ড যে এখানে হোয়াইল এফ ইন, সেটার মধ্যে আমি কী করছি না, আমি হোয়াইল এফ ইনের মানেটা হলো যে আনটিল আনলেস দ্য এন্ড অফ দ্য ফাইল ইজ রিচড। তো আমরা জেনারেলি কী লিখে থাকি না, এফ ইন ডট ইওএফ ইকুয়ালস টু 0। যতক্ষণ না সেটা রিচ করছে ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রসেসটাকে কন্টিনিউ করে যাব। তো সেটা আমরা ডাইরেক্টলি এই এন্ড অফ ফাইলটা যেমন ইউজ করেছি সেটা না করে ডাইরেক্টলি এখানে এফিন লিখেও করতে পারি। যতক্ষণ হোয়াইল এফিন মানে এফিন যতক্ষণ ট্রু রয়েছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এরপর ভেতরে গিয়ে এখানে লিখলাম এফিন সিএইচ, এফিন সিএইচ, তার মানে এটা কী করলো, এক্সট্র্যাক্ট করলো কি না, ক্যারেক্টারটাকে ওই যে ফাইল যেটা রয়েছে আমি প্রোভাইড করেছি myData.txt, সেইখান থেকে ও কি করে না, যতক্ষণ না হোয়াইট স্পেস পাচ্ছে ততক্ষণ পর্যন্ত লেফট সাইড থেকে ও ক্যারেক্টারের স্ট্রিমটাকে রিসিভ করে। সেই স্ট্রিম রিসিভ করে ও এফিন অবজেক্টের মধ্যে রাখে। সো এই সিএইচটা মানে দিস ইজ দ্য ক্যারেক্টার অ্যারে। সেই ক্যারেক্টার অ্যারেটা আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ ফাউন্ড, ওই হোয়াইট স্পেসটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ও এটাকে রিড করে এফিনের মধ্যে স্টোর করেছে। সো অ্যাকচুয়ালি সিএইচ উইল স্টোর দ্য ফার্স্ট ওয়ার্ড। সেইটাকে আমরা সেই স্ট্রিংটাকে এবারে কম্পেয়ার করছি উইথ দ্য ইনপুট স্ট্রিং। আমরা ইনপুট যেটাকে ইটকে খুঁজছি সেইটার সঙ্গে স্ট্রিং কম্পেয়ার ফাংশন ইউজ করছি। সো str-cmp chc, if it is identical, exactly same, then it will return 0, and if it is same আমরা খুঁজে পেয়ে যাচ্ছি, তার মানে it is successfully found যে আছে ফাইলটাতে দিস ওয়ার্ড ইজ প্রেজেন্ট, তখন কাউন্টারটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। তো নাম্বার অফ টাইমস আমি ওটাকে পাবো ইট ওয়ার্ডটাকে, ততবার স্ট্রিং কম্পেয়ার করবো, স্ট্রিং কম্পেয়ার করে সেটার আসবে 0 এবং অ্যাবসলিউটলি আইডেন্টিক্যাল হচ্ছে, তখন আমি কাউন্টারটাকে বাড়িয়ে নাম্বার অফ টাইমস এন্ড অফ দ্য ফাইল যতক্ষণ রিচ করছে ও খুঁজে যাবে কতগুলো ওয়ার্ড আছে। সো আফটার দ্যাট জাস্ট নাম্বার অফ অকারেন্সটাকে প্রিন্ট করে দেওয়া অ্যান্ড দেন ক্লোজ দ্য ফাইল, এই করে দিলেই হয়ে যায়। সো দিস ইজ দ্য ডিসকাশন অন ফাইল। আমার মনে হয় এর থেকে বেশি কিছু আসে না জেনারেলি ফাইল থেকে। তো কোনো এর থেকে আর কোনো যদি ডিটেল ডিসকাশন দরকার হয় বলিস, আপাতত এটাই এখানেই থাক।